নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমার বাগানের বিভিন্ন শাকসবজি এবং তার মধ্যে কিছু কিছু হারভেস্টও করেছিলাম এবং সেদিন দেখিয়েছিলাম এই মিষ্টি কুমড়োটাকে। এই মিষ্টি কুমড়োটা এতদিনে ম্যাচিওর হয়ে গেছে, তাই তুলেও ফেললাম। এর সাথে সাথে দেখুন, এই হচ্ছে আমার বাগানের পুঁই শাকের মাচা। এই পুঁই শাকে এখন এসেছে ছোট্ট ছোট্ট পুঁই মিটুলি। এই অবস্থায় এই পুঁই মিটুলিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই পুঁই মিটুলিগুলো আর কিছুই নয়, এই পুঁই শাকেরই বীজ। যখন এই পুঁই মিটুলিগুলো ম্যাচিওর হয়ে যাবে, তখন এখান থেকে যে বীজ পাওয়া যাবে, সেখান থেকেই পরবর্তীকালে এরকম পুঁই শাকের অনেক চারা তৈরি হবে, যেখান থেকে আবার এরকমই পুঁই মাচা তৈরি করে সুন্দর পুঁই শাক তৈরি করে নেওয়া যাবে। এভাবেই বছরের পর বছর কিন্তু আমরা বাড়িতেই খুব সহজেই পুঁই শাক লাগিয়ে ফেলতে পারি। এবং সার হিসেবে শুধু গোবর সারটা প্রয়োগ করাই ভালো হবে, কারণ এটা আমরা অর্গানিক উপায়ে চাষ করলে মনে হয় আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। এখানে দেখুন কত পরিমাণে পুঁই শাক রয়েছে এবং সেই পরিমাণেই পুঁই মিটুলিও হয়েছে। এই যে গোলাপি রঙের যে পুঁই মিটুলিগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু একেবারেই ছোট্ট ছোট্ট বা কচি পুঁই মিটুলি। এগুলোই পরে এরকম সবুজ সবুজ হয়ে যায়, তখন কিন্তু খাদ্যোপযোগী হয়। আবার এটাই যখন অনেকটা ম্যাচিওর হয়ে যায় এবং কালো কালো রঙের হয়ে যায়, সেগুলো হচ্ছে পরিপক্ক বীজ, যেটা একটু পরে আমি আপনাদের দেখিয়ে দেব। এই সময় বেশ কিছুটা পরিমাণে তাই পুঁই মিটুলি তুলে নিচ্ছি, কারণ এই পুঁই মিটুলি তো খেতে প্রথমেই বললাম খুবই ভালো লাগে। তবে বন্ধুরা, আপনারাও কমেন্ট করবেন আপনাদের এই পুঁই মিটুলি কেমন লাগে খেতে এবং আপনারা কিভাবে সবাই রান্না করেন বাড়িতে, এবং কার কার বাড়িতে এই বছর পুঁই শাক লাগিয়েছেন এবং সেখান থেকে বাড়িরই পুঁই মিটুলি আপনারা সবাই রান্না করে খাচ্ছেন। পুঁই মিটুলি তো বিভিন্নভাবেই রান্না করে খাওয়া যায়, কিন্তু আজ যেহেতু কুমড়োটা তুলে নেওয়া হয়েছে, তাই ভাবলাম একটু কুমড়ো দিয়ে পুঁই মিটুলির চচ্চড়ি করে খাওয়া যাক। এখানে এতটা পরিমাণই পুঁই মিটুলি তুলে নিয়েছি, এটাই যথেষ্ট, পরে দরকার হলে আবার তোলা হবে। এই দেখুন বন্ধুরা, কয়েকটা পুঁই মিটুলি কিন্তু একেবারে পরিপক্ক হয়ে গেছে এবং এই রঙটা দেখুন, এটা আমার ছোট থেকেই ভীষণ পছন্দের। কি সুন্দর রঙটা বেরোয় না? কিন্তু সাবধানে, এইটা যদি জামার মধ্যে পড়ে তাহলে কিন্তু এর দাগ তোলা খুব কঠিন হয়ে ওঠে। আর এই যে এটা হচ্ছে তার ভিতরের বীজ। যখন পুঁই গাছের সমস্ত পুঁই মিটুলিগুলো একেবারে ম্যাচিওর হয়ে যাবে বা পরিপক্ক হয়ে যাবে, এরকম কালো কালো রঙের হয়ে যাবে, তখন সেই বীজগুলো একসাথে তুলে নিয়ে ভালো করে সেগুলো চাপ দিয়ে এরকম বীজগুলো বের করে নিতে হবে। তারপর সেটাকে ধুয়ে ভালোভাবে রোদের মধ্যে শুকিয়ে ফেলতে হবে এবং পুঁই শাকের চারা তৈরি করার যখন সঠিক সময় আসবে, তখন এই বীজগুলো মাটির মধ্যে ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে প্রচুর পরিমাণে পুঁই শাকের চারা। আর এই হলো সেই কুমড়ো যেটা তুলে আনলাম। কিন্তু এত বড় কুমড়ো আগে তো কখনো কাটিনি, কারণ দোকান থেকে সাধারণত টুকরো করা কুমড়োই কিনতে পাওয়া যায়, তাই ভীষণ সমস্যা হয়েছে কাটার সময়। বটি, ছুরি সব দিয়ে চেষ্টা করে শেষমেশ এটাকে কেটে ফেলা হয়েছে। তবে মিষ্টি কুমড়োর কিন্তু উপকার বলে শেষ করা যাবে না। প্রথমেই তো এটা ভিটামিন এতে সমৃদ্ধ, যেটা বিভিন্ন রোগ সারাতে সাহায্য করে এবং চোখ ভালো রাখতে তো অবশ্যই সাহায্য করে। এছাড়াও এর মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন, যা ত্বক ভালো রাখতে সহায়তা করে। এছাড়াও গবেষণায় দেখা গেছে যে এটি ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে এবং শর্করার পরিমাণও নিয়ন্ত্রণ করে। এছাড়াও মিষ্টি কুমড়োর বীজ শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। দেখুন বন্ধুরা, এই মিষ্টি কুমড়োর উপকারিতা বলতে বলতে এই কুমড়ো কাটাও হয়ে গেছে। কি সুন্দর না? একেবারে পরিপক্ক, তরতাজা এবং সবথেকে বড় ব্যাপার হলো অর্গানিক উপায়ে চাষ করা নিজের বাগানের কুমড়ো। বন্ধুরা, আমি তো আজ নিজের বাগানে লাগানো এই মিষ্টি কুমড়ো এবং পুঁই মিটুলির চচ্চড়ি রান্না করে খাচ্ছি। আপনারা আপনাদের বাগানে কি সবজি রান্না করে খাচ্ছেন প্লিজ জানাতে ভুলবেন না।
আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।